দুর্নৈতি এত জায়গা থাকতে এই বড় সারে মেডিকেল ক্যাম্প করতে আমাগো এমন এক গোজার মধ্যে পাঠাইছে, একটা মানুষ আছে চারদিকে, হ্যাঁ, আর আমাগো গাড়ি কোন মাথায় নামাই দিয়েছে, আটতে আটতে আইছি, কোনো গাড়িও পাইনি। বড় স্যার আমাকে যে গ্রামের নাম বলিল, ওই গ্রামের নাম নাকি বয়রা গ্রাম। আমি গুগল ম্যাপে এত সার্চ দিলাম, বয়রা গ্রাম নামে কোনো গ্রামই নেই। আরে নেটওয়ার্ক তো ঠিক মতো কাজ করে না। স্যার স্যার, ওই যে একজন মুরব্বী আসতেছে, ওনার কাছে জিজ্ঞাসা করি এলাকাটা কোন দিকে। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাকু এখানে বয়রা গ্রামটা কোনটা? বয়রা গ্রাম, বয়রা কয়রা ও বাবু, কয়রা তো এই কুল নাই। তোমরা এই বরিশালে আইয়া কয়রা খুঁজলে ওইবে। আমি কি আপনাদের কয়রা বলছি? আমি আপনাদের কয়রা বলছি? কলসি কলসি তো এ গ্রামে কেউ বানায় না। আমার গ্রামের 2 গ্রাম পরে কুমৈরের গ্রাম আছে, এই কুমৈরেরা কলসি বানায়। বাবু তোমরা ভুল জায়গায় আইছো। আমরা মনে হয় ভুল গ্রামে চলে আইছি, চলে যাই। তুই যা, আমরা সঠিক গ্রামে আইছি। সারে কি কইছিলে? গ্রামের নাম বয়রা, এই গ্রামের ব্যাপাক মানু কানে কম হনে বয়রা। এই মালটারে দেখি কি তোর মনে হয় মালটা কানে হনে? মালটা কি? বয়রা 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 বয়রা। তোমরা নিজেরা কি পুতুল পাতুল করো? আগের দিন কইয়ে দি বাপু, তোমরা যে গ্রামে আইছো, এ গ্রামের মানুষ কইলো ব্যাপাক কি কানে কম হনে। নেহাত তোমরা আমার মতো লোকের সামনে পড়ছো, আমি আবার একটু কানে ভালো হইনি। এই বিনে তোমাগো কথা আমি বলতে আছি, আমার কথা তোমরা বলতে আছো। কি করছেন কাকা? এই গ্রামের কেউ কি কানে শোনে না? না, গোনে না, কেউ রে গোনে না বাপু। যে যার মতো নিজে বসবাস করে। তা তোমরা আইছো কমেডিয়া? আমরা ঢাকা থেকে আসছি মেডিকেল ক্যাম্প করতে, এই গ্রামের মেডিকেল। নারকেল? তোমরা নারকেল বেছো? জুয়ান পোলারা প্যান্ট শার্ট পিনতে তোমরা নারকেল বেছো? ব্যাগের ভিতরে কি নারকেল? কাকু আমরা মেডিকেলে আইছি, আমরা স্বাস্থ্যকর্মী। ডাস্টবমি কে রয়েছে বাবু? ডাস্টবমি কে রয়েছে তোমাকে ভিতরে? তুই বুঝা। আর রয়েছে আর? আরে না কাকা না, এই চিকিরি করো, এক কাম করো, আমার গ্রামে একটা হাসপাতাল আছে, ওই যে দূরে দেখা যায়, ওই হাসপাতালে তোমরা যাও বাপু। যদিও ডাক্তার নাই, তা তোমাকে ভাগ্য ভালো। আজ আবার ওই হাঁটা হটিয়া ডাক্তার আওনের কথা আছে ওই হাসপাতালে। ওখানে ডাক্তার আইলে তোমাকে দেখবে আনে। শোনো, আর একটা কথা কই, ওই যাত্রা পথে যেন কোনো মানের লাগে কথাবার্তা কইতে যাইও না। তোমরা দেখা গেল কবা এরাক, আর এই বাইরের ঘরের বাইরেরা হনবে আর এক। দেখা গেল তোমরা কইছো ওই সেবার রাষ্ট্রভূমি, ওরা কেন দেখায় তোমাকে রাষ্ট্রকর্মী। বাবু নেহাত তোমরা আমার মতো একজন কানে বেশি শোনা লোকের সাথে দেখা করছো, এই জন্য আমি তোমাকে কথা বলতে আছি, তোমরাও আমার কথা বলতে আছো। যাও। কাকু তো মেডিকেল ক্যাম্পে যাওয়ার রাস্তা কোন দিকে? নাস্তা? নাস্তা? ও বাপু, আমি নেহালে নাস্তা করি আসছি বাপু, তোমরা যাও। আর যেটা কইছি কারো সামনে যেন করছো না বাপু। নেহাত তোমরা আমার সামনে পড়ছো, আমি তোমাকে বুঝি, আর কেউ বোঝে না। আয় করলাম না। আমার কথাই কিরম জানি আমার কানে বাড়ি খাইলে। ভালো আছো? এ দোকানদার, ওই একটা দুধ চা দাও। বিড়ি নাই, চা আছে। হয় চা একটা চা দাও। চা খাবা? কি চা, দুধ চা না রং চা? তোমার অত দরকার না, একটা দুধ চা দাও। রং চা খাবা? চাই কি আদা দিবু? হ্যাঁ, দুধ একটু বাড়াই দাও। হ্যাঁ দিতে আসি। তুমি রং চা খাইতে চাইছো? এ হনছো, এ ডাক্তার আইছে বলে হাসপাতালে। কি আসনামছে কারখানে? হয় হাসপাতালে ডাক্তার। আক্তার কি আড়ে গেছে? আরে বয়রার ঘরের বয়রারা একটাও কানে ওনে না, ও কয় সত্তার ও ওনে আক্তার।
জানে এ তুই আমারে রং চা দিলি কে? আমি দি তোর দ্বারা ছিলাম দুধ চা। লুচ্চা এ তুই কি কইলি? হ্যাঁ দুধ চা তুই আবার কইছ আমারে লুচ্চা, কানচা ভাড়াই এলামু। এ ওরে বুঝা কুজা আলার বেলা তুই আমার কুজা কাউ কি লিখে ক্যান্সাম বাজে তোর লাগে ওর ও চার লাগে বিস্কুট চাইছে তুই আরে বিস্কুট দাও না দেছো হয় হয় ওরে বুঝা। আবার কুজা খাই পারে আলার বেলা কুজা তোর বাপ ডাব এ আমি কি ডাব বেশি দোহানে? এ এ তুই কি আমার দ্বার চাইছো ডাব? বাপ এ তুই বাপ তুললে কথা কও কে? আমি তোর দ্বারা এক কাপ চা খাইতে তুই বাপ তুললে গালাগালি দাও। আরে আল্লাহ কি কইলাম আর কি বদলে হালার ফালা গেল এই পড়ছি ঝামেলায়। এই গ্রামের মধ্যে কেউ কারো কথা হনে না। এ ও তো গ্রামের মধ্যে একলাই আছে, খালি বয়রা না। এ দিয়াই তুই একটু বুঝাই কো বেদম্যান। এ তুই একটু বুঝাও গো। আরে আল্লাহ আমার তো মনেই নাই কারে দিলাম রাজার পাট। ও হালাই তো কথাই কইতে পারে। এই তুই আমার দেহন মাপ চাবি মাপ চা। এই তুই লাইনে আইছু, তুই আমার দ্বারা মাপ চাইছো, আমি তোরে মাপ করে দিলাম। এই তুই বাপ চাইছো দেখে নয় আইছে একটা রক্তের বন্যা হয়ে যাইতে। ওই 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 তোর আমি মাপ করে দিছি, যা যা তোর মাপ করে দিছি যা। এই আসো 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 আসো। এই তো সেই আর্সেনিক যুক্ত টিউবওয়েল উপর মহল থেকে তো আমাকে বলেই দিয়েছে যে আর্সেনিক যুক্ত টিউবওয়েলের পানি যেন গ্রামবাসী না খায়, সেজন্য তাদেরকে সতর্ক করতে। এবং পাশাপাশি এটাও বলেছে যে জনগণের নিকট থেকে একটি ভিডিও তৈরি করে এটা উপরমহলের কাছে পাঠাতে হবে, সচেতনমূলক ভিডিও। এই দেখো তো বাড়ির ভিতরে কে আছে, এই ডাক দাও। এই বাড়িতে কেউ আছেন? এই যে হ্যালো, কেউ আছেন বাড়িতে? ওই তো এক চাষি বের হয়েছে, চলো ওনার সাথে কথা বলি, আসো। চাচি চাচি আপনি যে আর্সেনিক যুক্ত টিউবওয়েলের পানি খান, এটা তো স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। আমাকে উপরমহলের নির্দেশ, যারা এই আর্সেনিক যুক্ত টিউবওয়েলের পানি খায় তাদেরকে সচেতন করা এবং তাদের মুখ থেকে ভিডিও করে একটা বার্তা নেওয়া, এই বার্তাটা আবার উপরমহলে ঢাকায় পাঠানো। আমরা কথা বুঝি না। আহারে কাকি, আর আপনার মনে হয় মনে নেই, আমরা তো বয়রা গ্রামে আইছি, দেখে তো সব বয়রা। এই মোবাইলটা দিই। চাচি এই মোবাইল দিয়ে আপনার একটা ভিডিও নেব, আপনি বলবেন যে আর্সেনিক যুক্ত পানি খেলে কিডনিতে পাথর হয়। এই ভিডিওটা আমরা করব, এটা আবার ওই টিভিতে দেখাবে, মোবাইলেও দেখতে পারবেন। ওই যে টিউবওয়েলের কাছে দাঁড়াই বলবেন। ও এ আপনারা ভিডিও হারবেন, ও আমার শুটিং করা লাগবে। হ্যাঁ এটা তো কইবেন। আমি বাপু শুটিং ভালো পারি, আমি অভিনয় আগেও করছি, আগে যাত্রা পালায় আমি কিন্তু অভিনয় করছি। কাজল রেখা যাত্রা কি কোনো সময় হনছেন যে? না হনছেন না? হ্যাঁ, সবাই জানে ওই কাজল রেখার মধ্যে আমার কিন্তু রেখার পাট আছে, কাজল আছে আর একজন। ও কাজল রেখার যে মেইন গান, ওই গানটা আমার। ওই গানটা এখন একটু হনবেন আমার মোহে। হ্যাঁ শুনবো। কে হনবেন না? আরে হনেন মার্দ, আমার মোহে হুনিয়ে দেখেন। কাজল দেখালে আমার হালাইতে চললি গেলে আর তো আয় না, আর আমার তো আর কেউ নাই, কিছু নাই। এই কাল আমি যে গানটা গাইছিলাম এটা হইলো এই গান। ওরে মনে যৌবন ফুরাইয়া গেল, তুই তো আইলি না রে। খোপের মুড়া খাদাতে খাইবে, তুই তো পাবি না আগে। খোপের মুড়া খাদাতে খাইবে, তুই তো পাবি না। আরে চাচি গান বন্ধ করেন, আমরা আপনার এই গান শুনতে আসিনি, আমরা একটা ভিডিও বানাবো, আপনি ওই ভিডিওটা শুধু বলেন। আরে আপনারা তো কোনো কথা না কই আপনারা সংলাপটা দিয়ে দেয় না, ফির আমি করতে পারি কিনা। আচ্ছা তাহলে শোনেন, আপনি বলবেন এই আর্সেনিক যুক্ত টিউবওয়েলের পানি খেলে কিডনিতে পাথর হয়। আবার কোন জিনিসটা কইলে দারুণ লাগছে, শুনতে ভালো লাগছে, আমি যদিও শুনি নাই কিন্তু দারুণ শুনাইছে। কোন দেখি? আরে বাবা এটাই তো সংলাপ, তা আবার শোনেন, এই আর্সেনিক যুক্ত টিউবওয়েলের পানি খেলে কিডনিতে পাথর হয়। ও আর সামনে তো রাতের পানি খাইলে কিডনি হইবে গুড়াগাড়া। আরে চাচি না, এর গুড়াগাড়া পাইলেন কোথায় আপনি? আর্সেনিক যুক্ত পানি, আর্সেনিক যুক্ত পানি, পানি। ও আর ছানিস না পানি, আর ছানিস না পানি, এই তো। এই তুই বুঝা কোনকের কথা কনে নিয়ে যাচ্ছে? আরে চাচি বলেন যে আর্সেনিক যুক্ত পানি খেলে কিডনিতে পাথর হয়, এইটুকু বলেন। ওর সামনে তো রাতের পানি খাইলে পেটে গুড়াগাড়া হইবে না, এই তো। আরে আমরা কি করবে, চাচিরাও তো ছড়াই মেরি হচ্ছে মনে হচ্ছে। তোরা পারো না তারো না কিচ্ছু না, তোরা আইছো কমিট দিয়া। আমরা আছি ঢাকাতে। কমবে ঢাকা
বাতার। স্যার কোন জায়গায় ঢাকা আর কোন জায়গায় ভাতার? এ যদি কাতার বলতেন তাহলে না শুনতাম যে কাতারের সাথে ভাতারের একটা মিল আছে। কোনতে কোনে নিয়ে যাচ্ছে বুঝলাম না তো। এই তুই ক ঢাকা ঢাকা। না 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 না, আচ্ছা না, বাতারে 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 কমু কত গো? হ্যাঁ ও কত তো আমি তো কমু না। I have already 3 বাতার। I have already 3. One has gone, one is coming. আরে উনি একজন রানিং আর চাইবে বলে আসমার বাপ, আসমার বাপ, আসমার বাপ, আমি আও যাই জারুটা লইয়া পিছাটা লইয়া আমার বলে ই বাবা জানতে চাই। জানি আর তা যাবে না স্যার। ঘরে কেউ আছেন? ঘরে কেউ আছেন? এ থাও, আমি একটু গরুর লেগে কটা ঘাস কাটতে লই আই। আপনারা কেরা? আমরা আসছি আপনাদের ওই হেলথ কেয়ার সেন্টারে ফ্রিতে মেডিকেল ট্রিটমেন্ট দেওয়ার জন্য, মানে ডাক্তার ডাক্তার। আপনি যে একটা ডাক্তার হ্যাঁ তো আমি দেখছি, আবার ওই জামা জুলেই কওয়া লাগে। কি হয়েছে বলেন? আমরা আপনার রোগ রোগ মানে আপনার কি কোনো সমস্যা? আমার সা বাচ্চু ওগুলো আমার নাই। 1 বছর আগে একটু হয়েছিল, ওই বেল্লাল মোল্লা সিরিফুড ট্যাবলেট খাওয়ার পর হারিয়ে গেছে। আমি আমাশা কইছি, তুই তুই একটু ইশারায় বুঝাই দে সমস্যাটা কি, ইশারায় বুঝা। স্যার এটা আমার দ্বারা সম্ভব না। ঘুম ওটা বোঝানো দেয় ইশারায়। গোসল ওটা বোঝানো দেয় ইশারায়। কিন্তু সমস্যা এটার ইশারা কি স্যার? আমি যদি জানতাম তোরে জিগাইতাম, তোর নাপতালি করা লাগবে না, তুই নে খারাই থাক। আপনার কি শরীরে কোনো সমস্যা? আমার হ্যাঁ, হৌরের কোনো সমস্যা? হয় 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 হয়, ওই বেটার জন্মের সমস্যা। সবচাইতে বড় হ্যাঁ চরিত্রের সমস্যা। কইছি শরীরের কথা, সে কয় হৌরের কথা। স্যার আপনি আরেকটু চেষ্টা করেন। আপনার শরীরে কোনো সমস্যা? আমার হাউরির কোনো সমস্যা? না 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 না, ওই মাতারির কোনো সমস্যা নাই। কি কই আর কি বোঝে? আমি আমি এই যে শরীরটা দেখাইছি এত কি আমি এটা হাউরি কইছি? আপনি এরকম করছেন না, এই তো মনে হচ্ছে হাউরি। কি গাইলি বুঝাই তুই কর দেই তুই। আপনি এক এক করে রোগের নাম বলেন, উনি যে মাথা ঝুলাবে মনে করবেন ওটাই রোগ তার। এক এক করে রোগের নাম কমু? হয়। ভালো কথা কইছে। জ্বর আছে? হয় আছে। এই যে ঘর, এই 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 যে গত বছর দিছি। স্যার ভাঙবেন না স্যার, আর রিকোয়েস্ট স্যার, চালাই যান আপনি, আমরা আছি আপনার পিছনে। কাশি? হয়, আমরা চাষি, আমরা বংশগত চাষি। আমাকে এক প্রকার কৃষকও বলতে পারেন। এ তুই এদিক কর, এদিক কর। এই ফির বুঝামু, এই ফির বোঝ না বুঝতে যাইবে কই। পাইলস? টাইলস? না না না, টাইলস লাগামু কেমন এই ঘরে? ওই এই যে আল্লাহ রস্তের কটা পাইছিলাম, এই এই দেখেন এই দুয়ারে দিছি, মধ্যে এককালে কবর দিয়ে লেপে আমার বউ। ওর গার দর কি আমার সামলিতে সরা? স্যার আমরা আসছি তার বাসায়, তার হাত ধরে কেমনে বাড়ি করি? আমার গার দর কি সরা? এই 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 কি ডাক্তার আছে আদি বয়রা, মানুষ রোগ হারাইবে কেমনে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি যতটুকু বুঝলাম আপনার পেটের ডান পাশে আমার মনে হয়। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনারা আমাকে গ্রামে আইছেন, আমাকে তেমন কোনো আপ্যায়ন করতে পারি না। স্যার আমার ঘরের খোপের সবচেয়ে বড় রাওয়া মুড়াটা আমি লেগে লই আইছি স্যার। স্যার এইটা আপনি রাখেন স্যার। এই 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 তুমি এটা ধরো ধরো, নাও নাও নাও, ওই সাইড দিয়ে নাও। আর গ্রামের গরিব দুঃখী অসহায় মানুষ, আমার মনে হয় এগুলো বিক্রি করে খাই তো দেখবা ঠিকই আমার কাছে দাম চাবে। হ্যাঁ এক কাজ করো, দামটা দিয়ে দাও। এই কত হয়েছে দাম? ডাব? স্যার আপনি ডাব খাইবেন? আপনি আমাকে দেশের অতিথি মানুষ, আপনি ডাব খাইতে চাইছেন, আমরা ডাব খাবো না? আমার পুর পারে সারি সারি নারকেল গাছ স্যার, আমরা ওই আমি এমনি 2 কেন ডাব খাইতে নিয়ে খাওয়াবো স্যার। আমি এমনি যে জানতে আছি স্যার। লোকগুলো কত সহজ সরল, এরা দুইজন ওই লোকটারে কত অপমান করলো। অপমান তো বুঝলো না, কিন্তু ওই লোকটা উপকার করতে গেল আরো। আপনার যেহেতু এই পেটের ডান পাশে সমস্যা, আমার মনে হয় আপনার গ্যাস হয়েছে। আপনি বেশি বেশি পানি খাবেন, আর আমি গ্যাসের ওষুধ লিখে দিচ্ছি, ওটা খাবেন, ঠিক আছে? আহা, এই ধরো। আপনারা শহর দিয়ে আমাগো গ্রামে আইছেন,
আমি শুনছি শহরের মাঝে মাছ গোশ খাইলেও টাটকা ফল সবজি ঠিক মতো পায় না। এর লেগে আমি আমার খেতে টাটকা সবজি টাটকা ফল আপনাগুলো লইয়েছি। এই দেখেন, এই যে এই বাঙ্গি আছে, তরমুজ আছে, এইখানে এই সবজি আরো অনেক ঢেঁড়স আছে, ঢেঁড়স অনেক ভালো ভালো টাটকা সবজি। আরে ভিলেজ ফার্মার কি করে, একটু আগে একজন দিয়ে গেল মুরগি, তার আগে একজনে কে জানো ফলমূল দিয়ে গেল, কে জানি নাম। ওই বুড়ো বুড়ো না স্যার, বুড়া নাই, সব কচি আমার ক্ষেতের, আমি সারও দেই নিয়া। সব দেখছেন অবস্থাটা কি? এই বাঙ্গিটা রাইস কোনে এই যেভাবে সব ফল ফুল দেওয়া শুরু করেছে, এই একটু পরে না জানি কিটা আস্ত গাছ তুলে নিয়ে আসে, আস্ত গাছ। মাছ মাছ খাইবেন আপনারা? আরে আল্লাহ, আপনারা শহরের মানুষ, আমাকে গ্রামাইয়ে মুখ ফুটে একটা কথা কইছেন, আজ যে আপনাকে মাছ খাওয়াবো আমি। আমার 3-4টা পুকুরে রুই কাতল ভরা, আমি এখনই যাইতে আছি, দুপুরের মধ্যে আপনারা মাছ খাইবেন। আসলে যেটা বুঝলাম, এই গ্রামের লোকজন খুবই সহজ সরল। এরা কথার মারপাস বোঝে না, এরা মানুষের মন খুলে উপকার করতে চায়। এইখানে বাঙ্গিটা রাইছে কোন জায়গায়? এই তাড়াতাড়ি নামাও, ধরো ধরো, রাখো নিচে, রাখো নিচে রাখো। এই চলো তো, এই যে রুগীটার পায়ের সমস্যা, ওর বাসা থেকে একটু ঘুরে আসি, চলো। ঠিক আছে স্যার। স্যার আসসালামু আলাইকুম। স্যার তোমাদেরকে বয়রা গ্রামে কেন পাঠানো হয়েছিল? তোমরা মানুষকে স্বাস্থ্য সেবা দিবে, তোমরা মানুষকে চিকিৎসা সেবা দিবে। জি স্যার। সেটা রেখে তোমরা যদি ওখানে মানুষের কাছে মাছ মাংস মুরগি চেয়ে খাও, তাহলে ডিউটি হয়? না না স্যার, আমরা তো এরকম কিছুই করিনি স্যার। কে বলেছে স্যার আপনাকে এই কথা? থামো, তুমি আমার মুখে মুখে তর্ক করছো। হ্যাঁ শোনো, এরকম যদি চলতে থাকে তাহলে তোমাদের প্রমোশনের আশা অন্তত কখনো করতে পারবে না, বুঝেছো? না না স্যার, স্যার প্লিজ, স্যার স্যার আমার কথাটা শুনেন স্যার, প্লিজ প্লিজ স্যার। আরে ফোনটা কেটে দিল। সমস্যা স্যার? সমস্যা মানে ওই যে গ্রামের মানুষ আমাকে যে হাঁস মুরগি মাছ মাংস খাতিতেছে, এগুলো নাকি আমরা পিকনিক করতেছি, এগুলো বলে আমরা জোর করে খাচ্ছি। আমার বোঝার কাজ শেষ স্যার। এই কাজ কিটা করেছে জানেন স্যার? কেডা করেছে? যে আপনার ভালো মোটা সই দেখতে পারে না, সেই করেছে। ওই যে মকবুল স্যার, সে তো আপনার আজীবনের শত্রু। এই যে এক সপ্তাহে আইসি আমরা ক্যাম্পে, আমি সবার প্রমোশন দেবে তো একজনের। এখন আপনার নামে যদি একটু কাঠি করে আপনার ডাবাই দিয়ে সে একা একা প্রমোশনটা নিতে পারে, তাহলে তো ভালো হয়। আপনার পথের কাটা সরে গেল। যে কাজটা করেছে এটা মোটেই ভালো কাজ করেনি স্যার। এই ভালো মানুষের কোনো বাত নেই স্যার। আপনার মধ্যে একটা ভালো মানুষের পাছাই মানুষ সবসময় লাগে থাকে। আপনি এটা কোনোভাবে ছাড় দেবেন না। আপনি আগায় থান, যা করা লাগে আমি আপনার সাথে আছি। ওর এত বড় সাহস, ওরে আমি আজকে একদম পাড়াই মেরে ফেলবো শালার শালা। কোন ওই যে বটগাছ তলার পাশের যে বাড়িটা? এই শালা, তুই তো ভালোই ক্লিক লাগাতে পারিস। ওরে তোর যদি আমার সাথে ক্যাম্প করতে আসতে ভালো না লাগে, তুই আসতিস না। তা আসার পরে এত ক্লিক বানাতেছিস কেন? এই কি হয়েছে রে তোর? তুই চিল্লাও কা? এই এই চোখ নামায় কথা কা, ওই চোখ কিন্তু আমি তুলে নিয়ে আসবো। ওরে গ্রামবাসী যে মাছ মাংস শাক সবজি দিয়েছে, আমি কি একা খাতাম? তোরে দিতাম না শালা। এর জন্য ওই বড় স্যারের কাছে নালিশ করা লাগে। শালা জবি একটা ইতর কোন জায়গা? আরে বেড়া, বড় স্যারের কাছে নালিশ করছে কেটা? তাও কত কাও তুই? গ্রামবাসীরা মাছ মুরগি মাংস দিয়েছে, ওটা তো সবাই মিললেই খাবো, এনে নালিশের কি আছে বেটা? ওরে শালা, তোর মনে মনে যে এত কালি, এটা আমি আগে বুঝতে পারিনি। চেহারায় ওরে বাবা কত সুন্দর চেহারা, শালা মনের মধ্যে কালিতে ভরা শালা। এ বাইরে রুগী আছে, এনে ভাই চিল্লা পাল্লা করবি না। এই আপনা মা, তোরই একটা কথা ভালো করে শুনে রাখ, আমি তোরে শেষ ওয়ার্নিং দিয়ে গেলাম। এর পরেও তুই যদি ক্লিকবাজি করিস, তোর পরিণতি কিন্তু ভালো হবে না। তোরে কিন্তু আমি একদম পাড়ায় মেরে ফেলবো কিন্তু। এ এ তুই আস্তে আস্তে, বাইরে রুগী আছে স্যার, জানাবেন বুঝিস। দাঁড়ায় দাঁড়ায়। ওর কি হয়েছে রে? হয়তো বাসায় বউর সাথে গ্যাঞ্জাম করে আইছে, তাই মাথা গরম। স্যার মাইন্ড করবেন না স্যার। স্যার ওই আমি আপনার কাছে মাফ চাচ্ছি স্যার। স্যার আপনার সাথে যে ব্যবহারটা করে গেল স্যার, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না স্যার। ওরে মানুষের গায়ে কি হাত তোলা লাগে? হাত উছললি তো মারিয়ে যায়। এই ও চোখ দিয়ে স্যারে কত মাইলো দেখলি, মারিস না কর। স্যার এই কাজগুলো কেন করতেছে আপনি কি জানেন? হ্যাঁ, আমি আপনার কটা কথা কই স্যার, ভিতরের কথা শোনেন। এই জায়গায় তো আমরা সবাই মিলে আইছি কাজ করতে, কিন্তু আমাকে এই যে প্রমোশন তো সবাই দেবে না। প্রমোশন তো পাবে একজন। সে চাচ্ছে আপনার নামে বড় স্যারের কাছে গিরিঙ্গি করে প্রমোশনটা আগে এক কাজ করেন, আমি কি কই শোনেন, সমান সমান করে ফেলেন। ও আপনার নামে কাঠি করেছে, আপনি ওর নামে স্যারের কাছে একটা কাঠি করে আপনি বড় স্যারের কাছে জানাই দেন যে ও সরকারি ওষুধ জনগণের কাছে বেশি সেই টাকা আত্মসাৎ করেছে। এরপরে বসবেন খেলটা, স্যারের আলুয়া টাইট করে ছাড়বেন। ঠিক আছে স্যার? স্যার দেন, আমি আপনাকে অনেক ভালোবাসি স্যার। আপনার মতো একটা লোকের সাথে স্যার এই ধরনের ব্যবস্থা কোনো কাজে মেনে নিতে পারে না। কি মাইটাই না মেরে গেল আপনার, স্যারের মেরিস না কম
আপনি কিন্তু আমার কথাগুলো স্যার একদম ফেলে দেবেন না, জিনিসটা মাথায় রাখেন। ওরা যে কাদায় ওক টাইট করতে হবে। কি কায়দায় স্যার চোখ দিয়ে বেরিয়ে গেল, এটি কোনো কায়দায় মেনে নিয়ে যাবেন, মাথা মুথা নষ্ট হয়ে যাচ্ছে। ওই পা ভাঙা রোগীর যে ওষুধ দিয়েছি ওতেই কাজ হয়ে যাবে। এই ফোন আসছে আবার। আরে স্যার 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 আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই আমার ধৈর্যের সীমা কিন্তু অতিক্রম করো। তোমার কত বড় সাহস, তুমি একজন স্বাস্থ্যকর্মী হয়ে সরকারি ওষুধ বিক্রি করো? তোমার কাছ থেকে এটা আশা করেছিলাম। না না স্যার, আমি তো এরকম কিছুই করিনি স্যার। নেক্সট টাইম তোমার ব্যাপারে কোনো কমপ্লেইন পেলে সাথে সাথে তোমাকে সাসপেন্ড। না না স্যার স্যার আমার কথাটা শুনুন স্যার, প্লিজ স্যার প্লিজ। কেটে দিল স্যার, কোন সমস্যা? আমি নাকি চুরি করি ওষুধ বিক্রি করি, স্যারের কাছে এই কমপ্লেনটা কিনা দিল? আবার আবার সেই মকবুল স্যার। আমি জানতাম ওই মকবুল স্যার এই পর্যন্ত পৌঁছবে। আপনার নামে আর একটা নালিশ করুক, আপনার প্রমোশন শেষ। এই তুই থাম, ওই মকবুলের আজকে খবর আছে, ওরে আজকে খবর করি সাউন্ড আমি। এই শালা, তোর এত বড় সাহস, তুই আজকে আমার সাথে যে কাজ করেছিস একটা জানোয়ারও মানুষের সাথে এই কাজ করতে পারে না। তোর এত বড় সাহস! তুই জানোয়ার কইলি কারে? তোরে! এই এই তোর কত বড় সাহস, তুই আমার জানোয়ার কস? এই এই তুই আমার কলার ধরলি, তুই আমার কলার ধরলি, তোর এত বড় সাহস শালা! তোরে তো আজকে আরে আল্লাহ, তারা তুই মেরে দেবে। এই কে কোথায় আছে? বাঁচাও বাঁচাও! আরে আল্লাহ, বাঁচান 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 বাঁচান! এই তাড়াতাড়ি যাও, হাসপাতালে যাও, হাসপাতালে যাও! এই জ্ঞান ফিরছে, চোখ খুলছে। জ্ঞান ফিরছে আলহামদুলিল্লাহ। ও স্যার, আপনারা এই কয়দিন আগে যখন আমাকে গ্রামে আইছিলেন, একজনের লগে আর একজনের কি সুন্দর মিল মোহব্বত আসলে, এই কয়দিন এমন কি হইলে যে একজনের আর একজনের প্যাটের মধ্যে ছুরি ঢুকাই দিলেন? ও আমার কোনো দোষ নেই, সব দোষ ওর। ও সব সময় আমার নামে বড় স্যারের কাছে ফোন দিয়ে ক্লিক লাগাতো, গুজব রটাতো, যার কারণে আমি এই কাজ করতে বাধ্য হয়েছি। দেখ, আমি এখানে আইসি পর হইতে আমি বড় সরের লগে কোনো সময় কথাই কই নাই। আমি তোর নামে কোনো ক্লিকই দিইনি তোর দেবে। তা তুই ক্লিক লাগাস নিয়ে ক্লিক কি আসমানের চেয়ে বেশি আইছে নাকি? ক্লিকটা লাগালো কেটা? আমি জানি, এই ক্লিক লাগাইছে আজাদ ভাই। কি? আপনাদের দুজনের সম্পর্ক নষ্ট করার জন্য উনি বড় স্যারের কাছে ফোন দিয়ে আপনার দুজনের নামে ক্লিক লাগাইছে। আর আপনার বিরুদ্ধে যে ওষুধ বিক্রয়ের যে অপবাদ দিছে, ওই ওষুধ বিক্রি করছে উনি নিজেই। ওনার নিজের দোষ ঢাকার জন্য উনি এই কাজটা করছে। শালা শয়তান, তোরে আমি ছাড়বো না। এখন এমন একটা যুগ, সবাই সবাই সমালোচনা করে, একজন আর একজনের কানে কথা কয়। আর সমালোচনা এমন একটা জিনিস, এটা আমাকে দ্বারা কেউ করলে এটা আমরা চোখ বুঝে বিশ্বাস করি জানি। আমরা মিডিয়াতে কও, আমরা মোবাইলের মধ্যে কও, খবরে কও, আমরা যা শুনি হেডেই আমরা বিশ্বাস করি। বিশ্বাস করিয়েই আমরা জাপাই পড়ি। আমি অনেক চিন্তা ভাবনা করিয়ে দেখলাম, আমাকে শহরের মানুষের চাইতে এই গ্রামের মানুষ অনেক সুখী আছে, অনেক ভালো আছে। কারণ হেরা একজনের কথা আর একজনের কানে লাগায় না। আর লাগাইবি বা কেন? এরা তো কানেও শোনে না। আর ভুল হয়ে গেছে, আমি এই গুজবে কান দিয়ে তোর উপরে এত বড় একটা অন্যায় করে ফেলাইছি। তুই আমারে মাফ করে দিস। স্যার আমার এইবার মতো মাফ করে দেন স্যার, আমি আমার ভুল বুঝতে পারছি, আর কোনোদিন স্যার এই কাজ করবো না স্যার আমি। ও ভাই, আপনাকে ওই পার্সোনাল কথা শেষ হইলে আমাকে একটু কন দি যে আপনারা একজন আর একজনের পেটে ছুরিটা হান্দাইলেন কেন?